এই যে মেরাজ, যেই কথাটা বলতেছিলাম, আজকে মেরাজের দিন, এই মেরাজের মাসের ভিতরে গত রাত মেরাজের রাত গেছে, কিন্তু আপনারা জানেন কিনা আজকে মেরাজের দিন। এই গত রাত যে রাতটা গেছে সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে মেরাজ করতে গিয়েছিল। এই যে হাদিস সারা জীবন আমরা শুনলাম, যে বাণী আমরা শুনলাম, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ মানে কি? সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ করা। মেরাজ মানে কি? দেখা সাক্ষাৎ করা। আমি কিন্তু খুব সফটলি, খুব নর্মালি আলোচনা করতেছি, কথাগুলো বুঝবেন একটু। যে মেরাজ মানে হলো আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করা। তো এই জায়গায় বলা হয়েছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা মুমিনের জন্য মেরাজ। এখানে বলা হয়েছে নামাজটা মুমিনের জন্য মেরাজ। আর মেরাজ যদি হয় নিশ্চয় আল্লাহর সাথে দেখা হবে। কথা বলে না? আল্লাহর সাথে দেখা হবে। কিন্তু আমরা যে নামাজ পড়তেছি, স্বাভাবিকভাবে খেয়াল করেন, আমরা সেজদাটা হয়তো যাই নামাজে দিতেছি, নয়তো ফ্লোরের উপর দিতেছি। আল্লাহকে দেখতেছি? কথা বলে না? দেখতেছি। অর্থাৎ বোঝা যায় নামাজ হইতেছে, কিন্তু মেরাজ হচ্ছে না। অর্থাৎ যদি কলবটা শুদ্ধ না হয়, আপনার ভিতরটা যদি পরিষ্কার না হয়, তাহলে আপনি সারা জীবন সেজদা দিতে পারবেন, নামাজ কবুল হবে না। এই যে আল্লাহর ওলিদের দরবারে মানুষ যায়, হক আল্লাহর ওলি যারা, তারা একমাত্র সবক দেয়, বাবা আপনার নিয়াতকে মজবুত করেন। আপনার নিয়াতকে কি করেন? মজবুত করেন, ইখলাসটা ঠিক করেন। যদি আপনার নিয়াত ঠিক হয়ে যায়, ইখলাস ঠিক হয়ে যায়, তাহলে আপনার জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে। এই যে আরেকদিন বলছিলাম না, আজকে নামাজ পড়তে আসছেন আপনি, নামাজের উদ্দেশ্য যদি থাকে জুমার দিন না যাইলে মানুষ কি বলবে, এই নামাজের কাজে আসবে না। কিন্তু যদি উদ্দেশ্য থাকে যে আজকে জুমার দিন আমি মসজিদে যাচ্ছি, আল্লাহর কদমে সিজদা করব। কার কদমে? যিনি আমাকে রিজিক দিচ্ছেন, যিনি আমাকে খাওয়াচ্ছেন, যিনি আমাকে পড়াচ্ছেন, যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমাকে জীবনটা কেড়ে নেবেন, সেই আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য যাচ্ছি। আমি তো তার গোলাম, তার গোলামি করার জন্য যাচ্ছি। এমনও হইতে পারে একটা সেজদা আপনি আজকে দিবেন, এই একটা সেজদা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যাবে, আপনার সারা জীবনের গুনাহ এক সেজদায় মাফ হয়ে যাবে। বলেন সুবহান। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে মেরাজ করার চেষ্টা করতে হবে, আমাদের কলবগুলোকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের ভিতর আজ পরিষ্কার নাই। আজকে দেখেন সমাজে খুনাখুনি, কথা মিথ্যা, গীবত আমাদের সমাজে সয়লাভ হয়ে গেছে, এমনভাবে ঘিরে ধরছে আমাদেরকে। হুজুর কেবল একটা কথা বলতেছিলেন যে আমাদের হুজুর মাহফিলের 3 দিন আগেও সুইডেনে ছিলেন, প্রায় 1 মাস। যে সুইডেনে ছিলাম, ওরা খ্রিস্টান এবং ইহুদি, মানে সর্বোচ্চ খারাপ জাত। ইহুদিরা কি সর্বোচ্চ খারাপ জাত না? হুজুর বলতেছে তাদের ভিতরের যেই চরিত্র দেখে আমি অবাক হয়ে গেছি। একটা মানুষ বিপদে পড়লে দৌড়ায় আইসা তারা উপকার করতেছে। একটা মানুষ টাকা কম থাকলে পাশের 4 ঘর থেকে আইনা তাকে টাকা দিতেছে। যদি কোনো সমস্যায় পড়তেছে, তারা সাথে সাথে একজন আরেকজনকে হেল্প করে, সাহায্য করে সেটা সমাধান করতেছে। হুজুর বলতেছে এই কালচারগুলো তো তাদের ভিতরে থাকার কথা না, এটা তো আমাদের মুসলমানদের কালচার ছিল। এইভাবেই বলছে হুজুর। দেখেন গত 10 বছর 20 বছর আগেও মানুষ যখন একজন সমাজের ভিতরে একটা ঘরের ভিতরে সমস্যা হইতো, 10 জন ঘরের ভিতরে দৌড়ায় আসতো, কি হয়েছে রে দেখে আসে, সেটা সমাধান করার চেষ্টা করতো। আর আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, পাশের ঘরে মানুষ মরে গেলে কয় আরে কি হয়েছে, ও ডাক্তার কাছে নিয়ে যাবে না। পরিস্থিতি এরকম হয়ে গেছে না? ভাই ভাইয়ের পরিস্থিতি এমন আকার ধারণ করছে। হুজুর বলতেছে 1 হাত জায়গা একটা আইল নিয়ে লাগছে, এই নিয়ে মারামারি কাটাকাটি করতে করতে মামলা বাইতে বসে আছে 30 বছর। এই তো মুসলমান। কিন্তু এই তো মুসলমানের হালত ছিল না, এই তো মুসলমানের অভ্যাস ছিল না। মুসলমানের অভ্যাস ছিল আমার 5 টাকা ক্ষতি হইল, আমার ভাইয়ের যদি 2 টাকা উপকার হয় আমরা সেটা ছেড়ে দেব। কিন্তু আজকে দেখা যায় আমার ভাইয়ের 5 লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে, তার 5 লক্ষ টাকা ক্ষতি হইলে আমার যদি 5 টাকা আয় হয়, তার 5 লক্ষ টাকার ক্ষতি করে আমার 5 টাকা আয় করা দরকার। আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। এই জন্য বারবার বলতেছি নিজেকে সংশোধন করেন, আসুন নিজেকে পরিবর্তন করি। আপনি আর আমি যদি পরিবর্তন না হই, আমার সমাজ কে পরিবর্তন করবে? আন্দোলন করে সমাজ পরিবর্তন করা যায় না, আন্দোলন করে দেশ পরিবর্তন করা যায় না। আপনি নিজে পরিবর্তন হন,
আর সাথে আরও 5 জন বন্ধুকে আপনি পরিবর্তন করেন, দেখবেন সমাজ এমনি অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। এই যে আমি একটা কথা বলি মাঝে মধ্যেই, হয়তো আপনি আশিকে রসুলকে বন্ধু বানান, নক বন্ধুকে আশিকে রসুল বানান। অর্থাৎ আপনি নিজে আল্লাহ প্রেমিক হয়ে যান, আপনি নিজে তো আল্লাহ প্রেমিক হবেন, যাকে বন্ধু বানাবেন আল্লাহ প্রেমিককে বন্ধু বানান। আর যদি না হয়, যাকে বন্ধু বানাবেন তাকে আল্লাহ প্রেমিক বানান। আপনি আর আমি যদি পরিবর্তন হয়ে যায়, আর যুব সমাজ যদি শুধু পরিবর্তন হয়ে যায়, আমাদের পুরা দেশ পরিবর্তন হয়ে যাবে। আমাদের ইসলামের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য বেশিক্ষণ সময় লাগবে না। আপনি দেখেন এই বাংলার জমিনে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 জন নিয়ে এই বাংলায় প্রবেশ করেছিল, মাত্র 17 জন, মাত্র 17 জন নিয়ে পুরা বাংলার যেই রাজা ছিল তখনকার, মাত্র 17 জন নিয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে। এই 17 জনের স্লোগানের জজবায় সেই রাজা তার পিছনের রাস্তা দিয়ে সুরঙ্গ দিয়ে সেই দেশ জায়গা পালাইছে। মুসলমানের সেই জজবা নাই, কারণ আমাদের মুখের কথার দাম নাই, আমাদের মুখের কথার দাম নাই, আমাদের চরিত্র ঠিক নাই। আজকে 4-5 থেকে আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা ঘিরে ফেলেছে, কিন্তু যদি আমরা আদর্শগুলো যদি ঠিক করতে পারতাম, লক্ষ লক্ষ মানুষ, আমাদের আদর্শ দেখে মানুষ মুসলমান হয়ে যেত। সর্বোপরি কথা একটাই, আসুন আমরা পরিবর্তন হই। এই মেরাজের মাসে আমরা যেন আল্লাহর দিদারে, রাসূলুল্লাহর দিদারে যেন আমাদের জীবনটা ধন্য করতে পারি, বলেন আমিন। যেহেতু বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা মুমিনের মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাতের জিনিস, তাহলে বোঝা যায় নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়া মুসলমানের জন্য সম্ভব। আল্লাহর সাথে কথা বলা মানুষের সম্ভব, কিন্তু সেই সম্ভবটা আমাদের হচ্ছে না। আমরা সেজদা দিচ্ছি মাটির উপরে, আমরা সেজদা দিচ্ছি ফ্লোরের উপরে, আমরা সেজদা দিচ্ছি কার্পেটের উপরে, কিন্তু সেজদাটা পরিপূর্ণভাবে যেইভাবে দেওয়ার দরকার ছিল আমরা সেইভাবে আদায় করতে পারছি না। আসুন আমরা যেন সেজদার হকটা আদায় করে। একটা কথা বলে শেষ করি, দেখেন এই যে কপালটা, কপাল, আপনার নাকের কাজ আছে, নাকের কাজ আছে না? বলেন তো, নাকের কাজ কি করা? ঘ্রাণ নেওয়া। নাকের কাজ কি করা? ঘ্রাণ নেওয়া। জিহ্বার কাজ কি? স্বাদ নেওয়া, কথা বলা। কানের কাজ কি? শোনা। হাতের কাজ কি? এটাতে কাজ করা। পায়ের কাজ চলা। প্রত্যেকটা জিনিসের দেখেন কাজ আছে, কিন্তু আপনি দেখেন তো কপাল দিয়ে কি কাজ করা হয়? করছেন কোনো কিছু? কপাল দিয়ে কোনো কাজ এই পর্যন্ত কেউ করছেন? কপাল দিয়ে কোনো কাজ আছে? মাথা দিয়ে কাজ লাগে, নাক দিয়ে কাজ লাগে, হাত দিয়ে কাজ লাগে, শরীর দিয়ে কাজ লাগে, কিন্তু কপাল দিয়ে কোনো কাজ লাগে না। এই কপালটা একমাত্র আল্লাহ সৃষ্টি করছেন, একমাত্র বানাইছেন এই জন্যে এই কপালটা যেন আল্লাহর কুদরতি কদমে নত হয়েছে। একটু জিনিস চিন্তা করে দেখছেন যে চোখটা দিয়ে আমরা দেখতেছি, নাক দিয়ে ঘ্রাণ নিতেছি, কান দিয়ে শুনতেছি, হাত দিয়ে ধরতেছি, কিন্তু কপাল দিয়ে কোনো কাজ আমাদের লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে এই কপালটা তৈরি করছেন একমাত্র যেন বান্দাগণ তার গোলাম হওয়ার জন্য সেজদায় লুটিয়ে পড়ে কপালটা যেন আল্লাহর কুদরতি কদমের ভিতরে রাখে, বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, আল্লাহ প্রত্যেকটা জিনিস ফাই টু ফাই করে আমাদেরকে আলাদা করে দিয়েছে। অনেক কথা বলার ছিল, হুজুর কেবলা অল্প সময় নসিহত করেছেন, হুজুর আলোচনা করে খুব কম, দু একটা কথা বলেন, কিন্তু এমন কিছু কথা বলেন কলিজা পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। শুধু সেজদা দিলেই হবে না, সেজদাটা যেন সেজদার মতো করে হয়, সেজদাটা যেন সেজদার মতো করে হয়, সেজদাটা যেন আল্লাহর কুদরতি কদমে আমরা মন থেকে দিতে পারি, সেই সেজদাটা যেন আমাদের জন্য মেরাজ হয়। আপনি চেষ্টা করতে থাকেন, আপনি আর আমি চেষ্টা করব, আজ হোক কাল হোক, চেষ্টা করতে 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 এমন একটা সময় আসবে সেজদার ভিতরে মাওলার দিদার নসিব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মেরাজের মাসের ওসিলায় আমাদের ভাগ্যেও যেন মেরাজ নসিব করে, বলেন আমিন। আল্লাহর দিদার লাভে যেন আমাদের জীবনটাকেও ধন্য করতে পারি, বলেন আমিন। রাসূলুল্লাহর প্রেমের ক্ষেত্রে সর্বশেষ কথা বলে শেষ করব।
রসুল্লাহর প্রেমের ক্ষেত্রে যখন রসুল্লাহ মেরাজে গিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল বলছিল, আবু বকর দেখো তোমার মুহাম্মদ পাগল হয়ে গেছে। কেন পাগল হয়ে গেছে? কইতেছে এক রাতে নাকি 27 বছর কাটায় চলে আসছে আল্লাহর সাথে, দেখো উনি পাগল হয়ে গেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি সত্যি করে বলো এই কথা আমার রসুল বলছে কিনা? তখন আবু জাহেল বলল, হ্যাঁ সেই কথা মুহাম্মদ বলছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা ভাবনা না করেই এক বাক্যে বললেন যে যদি এই কথা আমার রসুল বলে থাকে, আমি চিন্তা ভাবনা ছাড়া কোনো দলিল ছাড়া চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতেছি, আল্লাহ রসুল যেটা বলছেন সেটাই সত্য। বলেন সুবহান। রসুল্লাহর কাছে গেলেন, রসুল্লাহ বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা বলছেন? রসুল্লাহ বলছেন, হ্যাঁ আমি এই কথা বলছি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ কোনো দলিল, কোনো যুক্তি, কোনো তর্ক ছাড়া যেহেতু আপনি বলছেন, আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতেছি যে আপনি মেরাজে রাতের অল্প সময়ের ভিতরে আপনি 27 বছর কাটায় আসছেন। আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। রসুল্লাহ বললেন, আবু বকর তোমার নাম ছিল আবু বকর, আজ থেকে তোমার নাম আমি ঘোষণা করে দিলাম, তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নাম সাথে আমি একটা উপাধি যুক্ত করে দিলাম, সেটার নাম হলো সিদ্দিক, তুমি হলো সত্যবাদী। পরবর্তীতে উলামায়ে কেরাম তাকে সিদ্দিকে আকবর উপাধি দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় সত্যবাদী। বলেন সুবহান। অর্থাৎ বোঝা যায় রসুল্লাহর প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল খুঁজতে যান নাই। রসুল্লাহর প্রেমের দিকে তাকায়া তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করার কারণে আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি যুক্ত হয়ে গেছে। আমাদেরকেও সেই কাজটাই করতে হবে। রসুল্লাহর ভালোবাসার কথা যখন আসবে তখন চোখ বন্ধ করে মস্তক নত করে রসুল্লাহর ভালোবাসার দিকে আমরা আগায় যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।